এটা হচ্ছে একটা সোজা কলম, আর এই কলমটাকে যখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব তখন কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে কলমটা বেঁকে গেছে। আসলে কি কলম বাঁকা হয়ে গেছে, নাকি এটা আমাদের চোখের ধোঁকা? চলুন এর পেছনের ফিজিক্সটা বুঝে নিই। এখানে কলম কিন্তু বাঁকা হয়নি, আসলে বাঁকা হয়ে গেছে আলো। আলো এখানে দুইটা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বায়ু মাধ্যম বা হালকা মাধ্যম, এই যে বাতাসের মধ্যে যেটা আছে উপরেরটা, আরেকটা কিন্তু এখানে ঘন মাধ্যম বা পানির মধ্যে আছে। আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন এর গতির পরিবর্তন হয়, এটা বেঁকে যায়, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কলমের আলোটা প্রথমে হালকা মাধ্যমে ছিল, তারপরে কলমটা এই ঘন মাধ্যমে চলে গেছে, যার কারণে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে সেটার গতি কিছুটা কমে যায়, আর এই গতি কমার কারণে আলোটা বেঁকে গেছে, আর যার কারণে আমরা এই কলমটিকে বাঁকা দেখছি। নদীতে মাছ ধরার সময় কিন্তু জেলেরা যেখানে মাছ দেখা যাচ্ছে ঠিক সেখানে বর্ষা ছড়ে না, তারা আরেকটু নিচে বর্ষা ছড়ে, কারণ তারা ভালো করেই জানে যেখানে মাছ দেখা যাচ্ছে সেখানে আসলে মাছটি নেই। আলোর প্রতিসরণের কারণে মাছটিকে আমরা অন্য জায়গায় দেখতে পাচ্ছি।